ওই যে পদ্মার বাড়ি দি লাল পতাকা উড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পদ্মার বাড়ি। হ্যাঁ, লাই দি পদ্মার বাড়ি অমুক ওই পারে আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ পতাকা, হ্যাঁ, ওটা পদ্মার বাড়ি। এই এলাকার যত ভালো সাপ আছে ওদের মধ্যে বিষ আছে তারি। 20,000 কোটি টাকার গুপ্তধন আছে নাকি এই গুহাতে। আসেন আপনাদেরকে নিয়ে যাই, বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন। এই সেই গুহা, এই গুহাটা কিছুদিন আগে এক লোক নাকি আসছিল এটা খুঁজছে, আর খোঁজার পর তার নাকি সমস্যা হয়েছে। এই জায়গার মাঝে যে আসে তারই নাকি সমস্যা হয়। এই দেখেন কত মানুষ কত মানসিক করে এই জায়গায় আইসা, এই জায়গায় নাকি কেউ আসতে পারে না। আমরা আসলাম শুধু ভিডিও করতে, আমরা কারো ক্ষতি করতে আসি নাই। এই জায়গাটা নাকি এরকম ভয়ানক একটা জায়গা, গা সমসমে একটা জায়গা ভাই। আমারে ভয় করতেছি একা একা। আর একজন মুরব্বী লোক আছে আমার সঙ্গে। এই মুরব্বী লোকটা আমাকে সবকিছু বিস্তারিত বলতেছে আর বুঝতেছি আমি। এটাই সেই জায়গা, বগুড়ার ঐতিহ্য রাজ্য এটা নাকি। এই জায়গার মধ্যে গেলে নাকি আপনার কত ধন সম্পদ সবকিছুই নাকি আছে এই জায়গাটার মধ্যে, বুঝছেন। এই জায়গাটার মধ্যে অনেক ব্লকার অনেক কিছু আসে আর কি। তারপরও তারা মনে করেন বুঝতে পারে না কি করব না করব। ওই দেখেন আমাকে একজন মুরব্বী লিফট দিচ্ছে। মুরব্বী লোকটা বলতেছে এই জায়গাটা আমার বাপ দাদার আমলে তারাও দেখিনি নাকি, এটা কোন সময়টা উপস্থিত হয়েছে। মুরব্বী লোকটা আমাকে তাই বলতেছে। উনি আমাকে অনেক হেল্প করছে। এই জায়গার মধ্যে গেছে, আমাকে ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু বিস্তারিত উনি আমাকে দেখাইছে। আপনারা এই জায়গায় যদি আসতে চান, আল্লাহ এই জায়গা থেকে আসেন, ওই এই পাহাড়টার ভিতরে আপনারা যাইতে পারবেন না, সমস্যা হতে পারে। আর পরবর্তী আপনারা কি ব্লগ চান আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলের মধ্যে অনেক প্রতিনিয়ত ব্লগ আসবে কিছুদিন পরে পরে। আপনারা কমেন্টে আমার এই ভিডিওটার মধ্যে যদি কমেন্ট যদি আসে তো পরবর্তী একটা ব্লগ করবো ঢাকা বনানী কবরস্থানের। হ্যাঁ, আপনারা সবাই আমার ব্লগগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার সবকিছু করবেন, এত কষ্ট করি আমরা। আর আপনারা সবকিছু